এই বর্ষায় খুদের ভাকা খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার কাছে তো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, তাই আমি ঝটপট রান্না করে নিলাম খুদের ভাকা। টিপস সহকারে তোমাদের সাথে আজকে আমি খুদের ভাকাটা কিভাবে রান্না করলাম সেগুলো শেয়ার করবো। আর ভর্তাও বানিয়েছি, কিন্তু এগুলো কিছুই শেয়ার করব না, শুধু খুদের ভাকাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আম্মুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছি যেখানে খুদ নিয়েছি। খুদটা তোমাদের একটু নেড়ে চেড়ে দেখালাম। খুদের চালটা আগে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য, আর আধা ঘন্টা রাখলে আরও ভালো। এখানে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে, যেহেতু খুদের ভাগা রান্না করব তেমন বেশি পেঁয়াজের দরকার নেই। তেলটা দিব পরিমাণ মতো। স্বাদের জন্য একটা জিনিস ইউজ করব, সেটা হলো মাঝখানে দিব, এখন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যাতে খুদের ভাকাটা আরও টেস্টটা বেড়ে যায়, তার জন্য স্বাদটা যাতে বাড়ে, অনেক মজা হয় খুদের ভাকা, তার জন্য একটা জিনিস আমি অ্যাড করব। সেটা দেখতে হলে সাথে থাকতে হবে, না হয় মিস করলে খুদের ভাকাটা একদম পারফেক্ট হবে না, মজাও হবে না, খেতে ভালোও লাগবে না। মজা পেতে হলে তাহলে আমার সাথে থাকতে হবে, যে কি টিপসটা আমি দিই আর কি ব্যবহার করব খুদের ভাকার ভিতরে, সেটা দেখতে হলে আমার সাথে থাকো। এই দেখো এখানে আদা বাটা কিন্তু আমি দিয়ে দিলাম 1.5 চামচ আন্দাজ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটা এখন কষিয়ে নিব। খুদের ভাকা বলে কথা, এখানে আমি ডাল আজকে ইউজ করব না। আজকে হলুদ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে আমি এই খুদের ভাকাটা রান্না করব। সাধারণত আমরা কিন্তু ডালও দিই খুদের ভাকার ভিতরে, কিন্তু আমি আজকে ডাল ছাড়া খুদের ভাকা রান্না করব। এই খুদের ভাকা খেতে কিন্তু দারুণ লাগে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, আর আধা চামচ মরিচের গুঁড়োটা একটু কমই দিবে, তাহলে ভালো লাগবে। আর দেখা যায় বেশি যদি মরিচের গুঁড়ো দাও তাহলে কিন্তু টেস্টটা আসবে না, ঝাল ঝাল হয়ে যাবে। যেহেতু ভর্তা দিয়ে এই খুদের ভাকাটা আমরা খাবো পারফেক্টভাবে রান্না করে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটু করে পানি দিয়ে দিলাম মশলাটা যাতে কষানো হয়ে যায়। ওখান থেকে কিন্তু আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আমার হাতে বেশি সময় ছিল না, তাই 10 মিনিট রাখছি। আর যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা আধা ঘন্টা রেখে দিবে। এটা কিন্তু পোলার চাউলের খুদ, আমি সেটাই রান্না করব তোমাদের সাথে একদম পারফেক্টভাবে। এই বৃষ্টিতে কিন্তু খুদের ভাকা খেতে সেই লাগে। কার কার কাছে খুদের ভাকা খেতে ভালো লাগে কমেন্টে জানাও। আমি এরকম বৃষ্টি দেখেই কিন্তু আজকে খুদের ভাকা আর 6 রকমের ভর্তা তৈরি করেছি। যেহেতু আমার আরও কয়েকটা চ্যানেল আছে, ওই চ্যানেলগুলোর ভিতরে এই ভর্তাগুলোর রেসিপি দিতে হবে, তাই এই ভর্তাগুলোর রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু একটু দেখিয়ে দিলাম। শুধু খুদের ভাকাটা তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। আর আমার খুদের ভাকাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই দেখো আমি এই চালটাকে কিন্তু যেভাবে আমরা পোলাও রান্না করেছি ওভাবেই একদম ভাজা ভাজা করে নিতে হবে, না হয় কিন্তু ভালো হবে না খুদের ভাকাটা, আর নরম হয়ে যাবে, লেটকা লেটকা হয়ে যাবে। একদম পারফেক্টভাবে ঝরঝরা করতে হলে অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করে আমার খুদের ভাকাটা আমি যেভাবে করলাম সেভাবে করতে হবে। দেখো আমি কিন্তু একদম তেলের উপরে নিয়ে আসছি, যখন ভাজা ভাজা হবে তারপরে পানি দিব, তার আগে না। আর লবণটাও কিন্তু আমি আগে দিইনি, আমি লবণটাও পরে দিব, যেহেতু স্বাদের একটা ব্যাপার স্যাপার আছে, তাই একটু ভাজাটা আমি সুন্দর করে নিচ্ছি। ভাজাটা করে নিলে সুন্দর হবে, একটু কালারও সুন্দর আসবে, একদম ঝরঝরে হবে। যে কোনো চাল তোমরা খুদের ভাকা কক, খিচুড়ি কক, যে কোনো জিনিস তোমরা যদি ঝরঝরা রাখতে চাও, আমি যে টিপসগুলো বলতেছি এই যে এইভাবে আমার এই টিপসটা যদি করো, টিপস এই মতন আমি যেভাবে চালটাকে ভাজতেছি এইভাবে যদি করো, তাহলে তোমাদের চালটা একদম ঝরঝরে হবে। আর এখানে দেখো আমি আধা কেজি পানির বোতল দিয়ে আমি দুই বোতল পানি দিব, এটা একটা মাপ। আমি এখানে কিন্তু 3 পট চাল নিয়েছি খুদের চাল, আর এইখানে আধা কেজি চালের 3 পট কি 1 কেজির একটু কম আমার চাল ছিল খুদের চাল, সেটাই। আর আমি 1 কেজির মতনই পানি দিব, 1 কেজির পানি বেশি 1 কেজি থেকে বেশি দিব না, যেহেতু খুদের চালটায় কিন্তু পানিটা একটু কম লাগে। আর এমনিতে পোলার চালে যেমন 1 কেজি চালে আমরা 1.5 কেজি পানি দিই, আর এখানে আমি 2 বোতল 3 পট চাউলে আমি 1 কেজি পানি দিয়েছি। 3 পা চালে আমি 1 কেজি পানি দিয়েছি, যেহেতু খুদের চাল 3 পার একটু বেশি বললামই তো, 1 কেজির একটু কম, তাই আমি 1 কেজি পানি দিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একটু পরে আমি দমে দিয়ে দিব। আর এই দেখো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতন চেখে দিতে হবে। লবণটা না দিলে কিন্তু খাবারের টেস্টেই আসবে না, যেহেতু খুদের ভাকা খেতে কিন্তু দারুণ লাগে। পোলার চালের খুদে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল,
যা বলার বাইরে, এত মজা এত মজা। তোমরা কিন্তু এটা গরুর মাংসের ভুনা দিয়েও খেতে পারো এভাবে রান্না করে। অনেকে বাসন্তী পোলাও বলে এটাকে। আমি কিন্তু এটা তো খুদের চাল দিয়ে রান্না করছি, এটার জন্য খুদের ভাকা, হলুদ কালারের খুদের ভাকা, একদম মজাদার। এই খুদের ভাকাটা পারফেক্টভাবে রান্না করার জন্য এই দেখো, এখন কিন্তু আমার এই চালটা পানিটা শুকিয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম। যে যে জিনিসটার কথা বলেছিলাম যে এই জিনিসটা না দিলে কিন্তু ভালো লাগবে না, ঘ্রাণ সুন্দর আসবে না। একটু ঘি, তেল কিন্তু দিয়েছি, ঘি আর একটু দিয়ে দিলাম। এই ঘিটা অনেক সুন্দর ঘ্রাণ আসবে, এই ঘিটা দিলে টেস্টটা বেড়ে যাবে, মজা হবে খুদের ভাকাটা। আমরা এইভাবে যদি একটু ঘি দিয়ে দিই রান্না শেষে, এখন দেখো আমি 15 মিনিট পরে চলে আসছি, একদম পারফেক্ট হয়েছে আমার ভাকাটাই। যে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, একদম ঝরঝরে, দেখো একদম ঝরঝরে। যদি এইরকম ঝরঝরে খুদের ভাকা খেতে চাও তাহলে আমার ভিডিওটার সাথে থাকো, তাহলে বুঝতে পারবা যে কতটা ঝরঝরে হয়েছে। আর দেখো একটার সাথে একটা লাগতেছে না, খুদের ভাকা যে মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে। যেহেতু আম্মুর রান্নাঘর বলে কথায়, দেখো একদম রেডি সব কিছু নিয়ে এখন বসে গেলাম খেতে। আর জিভে জল এসে গেছে, আর কিছু এখন আর সময় নেই। এখন তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, আর কথা বলতে বলতে এখন আমি খাবারটা একটু বেড়েও নিব মেয়ের জন্য। একটু প্লেটে বেড়ে নিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর সব ভর্তা একটু একটু করে দিয়ে নিয়েছি। যে যতটুকু খাবে ঠিক অতটুকুই নিবে, খাবার অপচয় করবে না। সবাই ভালো থাকবে। আমার খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করব।